Sunday Fun Day, Children's Day Special, Mix Day Shop Party. Yay! Mix has come, so full of charm. Start Hulu Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Hulu Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। নিমকি এত রাত করে খাচ্ছে? কাল স্কুল নেই? কাল তো 14th নভেম্বর, চিলড্রেন্স ডে, স্কুল বন্ধ। ওহো, আমার তো একদম খেয়াল ছিল না। কাল তো সত্যি 14th নভেম্বর, পণ্ডিত নেহেরুর জন্মদিন, শিশু দিবস। দুপুরে স্কুলে একটা অনুষ্ঠান আছে, আমরা শিশু দিবস উদযাপন করব। তাই নাকি? আর একটু ভাত দিই তোমাকে? দাও। আচ্ছা নিমকি, তুমি পণ্ডিত নেহেরু সম্পর্কে জানো তো, নাকি কিছু না জেনেই? না বাবা, আমি তো ওনার সম্পর্কে কালকের অনুষ্ঠানে বলবো। ম্যাম আমাকে খুব ভালো করে প্রিপেয়ার করে দিয়েছেন। তাই? হ্যাঁ, জওহরলাল নেহেরু 1889 সালের 14ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা মতিলাল নেহেরু ছিলেন এলাহাবাদের একজন বিখ্যাত ব্যারিস্টার। তার মার নাম স্বরূপ রানী। জওহরলাল নেহেরু পৃথিবীর বিখ্যাত সব স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে আইন পাশ করেছিলেন। 1912 সালে তিনি বিলেত থেকে ভারতে ফেরেন। তিনি কিন্তু তার পেশায় যোগ দিলেন না, ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়লেন। 1919 সালে মহাত্মা গান্ধীর সংস্পর্শে এলেন। তীব্রভাবে শুরু করলেন অসহযোগ আন্দোলন। বিদেশি পোশাক ছেড়ে স্বদেশি খাদির কুর্তা আর গান্ধী টুপি পরলেন এবং অবশেষে দেশ স্বাধীন হওয়ার পর তিনিই হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। বাহ 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 বাহ, বেশ, খুব ভালো। কিন্তু এসব তো গেল স্বাধীন হওয়ার আগের অংশ। কিন্তু তারপরে প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম আধুনিক ভারতের স্বপ্ন দেখেন, সেটা জানো তো? বিজ্ঞান, গবেষণা এবং কারিগরি বিদ্যার উন্নতি সাধন থেকে শুরু করে শিক্ষার প্রসার, সব কিছুতেই তিনি দেখিয়েছিলেন এক নতুন দিশা। সত্যি, এমন মানুষ সম্পর্কে যত শুনছি, যত জানছি, তত অবাক হয়ে যাচ্ছি বাবা। তিনি তো নিশ্চিন্তে বিলেত থেকে ফিরে ব্যারিস্টারি করতে পারতেন। সেসব না করে বেছে নিলেন এক কঠিন জীবন। ঠিক বলেছ। তিনি একাধারে যেমন ছিলেন একজন আইনজ্ঞ, তেমনি তিনি খুব ভালো লিখতেও পারতেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এইরকম তিনি অনেক বিখ্যাত সব বই লিখেছিলেন, যা এখনো আমাদের কাছে জাতীয় সম্পদ। তিনি যে বাচ্চাদেরও অসম্ভব ভালোবাসতেন, সেটা বলো। আরে তাই তো তাঁর জন্মদিনটিকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি। শিশুরাও তাকে অসম্ভব ভালোবাসত। তিনি যেমন ছিলেন পণ্ডিত নেহেরু, তেমনি বাচ্চাদের কাছে তিনি ছিলেন চাচা নেহেরু। এইবার তো ওঠো, কখন তো খাওয়া হয়ে গেছে। পাপা, তোমার সাথে কথা বলে এখন আমি আরো কনফিডেন্ট হলাম। সত্যি? কাল দেখবে আমি খুব ভালো বলতে পারবো। এই নিম্বু, ওঠ এবার। আর একটা ইনফরমেশন কি জানিস? কি গো পাপা?
নেহেরুজির প্রিয় ফুল ছিল গোলাপ। ও মা, তাই নাকি? গোলাপ? হ্যাঁ রে। তাহলে তো ম্যামকে বলতে হবে গোলাপ দিয়ে অনুষ্ঠান মঞ্চটা সাজাতে হবে। পাপা, আমাকে কালকে বাজার থেকে একগুচ্ছ গোলাপ এনে দেবে? স্কুলে নিয়ে যাব। দেব রে দেব। এখন মুখ টুক ধুয়ে ঘুমিয়ে পড়ো তো, অনেক রাত হলো, শরীর খারাপ হয়ে যাবে। যাও। হ্যাঁ যাও নিমকি, শুয়ে পড়ো। হ্যাঁ যাচ্ছি। ভাবতো এমন একজন মানুষ এত বড় দেশের প্রধানমন্ত্রী, কত কঠিন কঠিন ব্যাপারে ব্যস্ত, তার মধ্যেও উনি বাচ্চাদের জন্য ভাবছেন, বাচ্চাদের ভালোবাসছেন। চাচা নেহেরু, চাচা নেহেরু। এহেন একজন মানুষ আবার গোলাপ ফুলেরও ভক্ত। কালকে দেখবি গোলাপ দিয়ে কেমন সুন্দর করে অনুষ্ঠান মঞ্চ সাজাবো। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। ঘুমা, আমিও ঘুমলাম, কাল অনেক কাজ। কি বলছো কি? পুরো বাজারে একটা গোলাপ পেলে না? শুধু বাজারে কেন, আমাদের শহর থেকে যেন হঠাৎ করে গোলাপ একেবারে উধাও হয়ে গেছে। তার মানে গোলাপ পাওনি বাবা? না রে নিমকি, শুধু আমি কেন, অনেকেই গোলাপের খোঁজ করছিল বাজারে। তোদের হেড স্যারের সাথেও দেখা হয়েছিল, উনিও দেখলাম বেশ আপসেট। চাচা নেহেরুর জন্মদিন আজ, তাই এমনিতেই গোলাপের চাহিদা ছিল, কিন্তু ফুলের দোকানিরা বলছে বেশ কয়েকদিন ধরেই নাকি গোলাপের দেখা মিলছে না। মনটাই খারাপ হয়ে গেল। আমি কিন্তু জানি কোথায় গেলে একটা অন্তত গোলাপ পাওয়া যাবে। মা, তুমি জানো? কোথায়? তোদের তো আর বাড়ির পেছনের দিকটায় যাবার সময়ই হয় না। আমাদের বাড়ির পেছনে আমি যে ছোট্ট বাগানটা করেছি, সেখানে একটা গোলাপ গাছও পুঁতেছিলাম। সেই গাছে একটাই গোলাপ ধরেছে। রিয়েলি? আজ সকালেই দেখেছি, তখনই ভাবছিলাম তোমাদের বলবো। মা, তুমি আমার ভালো মা। সে তো জানি, এক্ষুনি দুধের গ্লাসটা যখন হাতে দেব তখনই খারাপ মা হয়ে যাব। না মা, এমন বলবে না। আমি এক্ষুনি গিয়ে দেখে আসি। পেরেও নিয়ে আয়, গোলাপটা পেরে নিয়ে আয়, ওটা নিয়েই স্কুলে যা। কি আর করবি? যাকগে, একটা তো অন্তত পাওয়া গেল। বাজারে সকলে বলা বলি করছিল এবারে নাকি কি একটা পোকার প্রকোপে গোলাপের চাষ একেবারে নষ্ট হয়ে গেছে। আমি গেলাম মা, চল নিম্বু। নিম্বু রে, দেখ কি সুন্দর। খুব সুন্দর, লাল গোলাপ, লাল গোলাপ। পেড়ে পেলো, পেড়ে পেলো। এত সুন্দর গোলাপটা গাছ থেকে ছিঁড়তে কেমন যেন লাগছে। স্কুলে নিয়ে যেতে হবে তো, নিয়ে যাবেন না? হ্যাঁ তো, তাও দেখ গোলাপটাকে গাছেই কেমন সুন্দর লাগছে, কেমন সুন্দর আবার দুলছে। নিমকি? কে কে ডাকলো আমায়? তুই কিছু শুনলি নিম্বু? হ্যাঁ তো। নিমকি? ওই যে আবার। শুনেছি, শুনেছি। কে কে ডাকছে আমায়? আমি, এই তো আমি ডাকছি। কি গোলাপ তুমি? হ্যাঁ, আমাদের খুব বিপদ, আমরা তোমার হেল্প চাই নিমকি। আমার হেল্প? মিক্স 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 মিক্স। ও হ্যাঁ, বুঝেছি, কিন্তু কেন কেন হেল্প চাইছো? কিসের বিপদ তোমাদের? আমাদের গোলাপনগরীর সমস্ত গোলাপ মরে যাচ্ছে। ওই বিষাক্ত হুল রাক্ষস আমাদের গোলাপনগরী ধ্বংস করে দেবে বলেছে। হুল রাক্ষস গোলাপনগরী ধ্বংস করে দেবে? সব কেমন গুলিয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি চলো আমার সাথে, তাহলেই সব জানতে পারবে। এবার বুঝেছি কোথাও কেন গোলাপের দেখা পাওয়া যাচ্ছে না। না না না, এ তো সত্যিই বড় বিপদ। গোলাপের মতো এমন সুন্দর ফুলকে যদি কেউ মেরে ফেলতে চায়, তাহলে তো তাকে সমুচিত জবাব দিতেই হবে। তাই তো আমাদের গোলাপ রানী আমাকে বলেছে তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে। চলো
এক্ষুনি চলো। নিম্বু, তুই ঘরে যা, আমি এক্ষুনি গোলাপ নগরী থেকে ঘুরে আসছি। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি, চোখে চোখে জুতো জুতো জুতো, এক পলকে উড়তো সে রিস্টেও তার পাওয়ার কি, পাওয়ার পাওয়ার পাওয়ার। এই হলো আমাদের গোলাপ নগরী। কি সুন্দর! তাহলে এবার তোমাকে আমাদের গোলাপ রানীর সাথে দেখা করিয়ে দিই। চলো চলো। ওই হুল রাক্ষস বলেছে আমি যদি ওকে বিয়ে করতে রাজি না হই তবে ও আমাদের এই গোলাপ নগরী ধ্বংস করে দেবে। ওর ভয়ে এখন আর কোনো গোলাপ ফুটছে না, সবাই ভয় পেয়ে কুড়ির মধ্যে ঢুকে আছে। আর যারা ফুটেছিল তারা ওই বিষাক্ত হুল রাক্ষসের হাতে প্রাণ দিচ্ছে। এইবার বুঝতে পারছি পাপা কেন বাজারে কোনো গোলাপ ফুল পায়নি। তোমার কোনো চিন্তা নেই গোলাপ রানী, এবার আমি তো এসে পড়েছি। ওই হুল রাক্ষসের হুল সব ভেঙে দেব, দেখি কত বিষ আছে ওর। বাঁচাও বাঁচাও তুমি আমাদের। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। না না, এমন কেন বলছো? বরং আমরাই তোমাদের কাছে চিরঋণী। আমাদের যে কোনো শুভ উৎসবে তোমাদের ছাড়া সুন্দর হয়েই ওঠে না। তোমাদের নরম পাপড়ি, সুন্দর গন্ধে তোমরা আমাদের ভরিয়ে রাখো। আজ তোমাদের এই বিপদে আমি থাকবো না, তা কি হয়? বলো তো, ওই হুল রাক্ষস কোথায় থাকে? থাকে মানে? ওর হাজার হাজার সৈন্য তো এখন আমাদের রাজ্যেই থাকে। প্রত্যেকটা গোলাপের মধ্যে ওর সৈন্যকে দেখতে পাবে। আর ওই রাক্ষসটা যে কোথা থেকে আসে সেটাই জানি না, কখন যে আসবে কে জানে। আসলেই দেখবে কেমন হুঙ্কার ছাড়ে। বুঝেছি, কান টানলেই মাথা আসবে। মানে? ওসব তুমি বুঝবে না, দেখোই না আমি কি করি। এবার আমি তোমার রাজ্যটা একবার ঘুরে দেখতে চাই। যাও না, দেখো, তবে খুব সাবধান। যে কোনো সময় কিন্তু ওই হুল রাক্ষসটা এসে পড়তে পারে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি আমার কাজ শুরু করেছি। গোলাপ রানী যে বলল প্রত্যেকটা গোলাপের উপর ওই হুল রাক্ষসের সৈন্য আছে, কই কিছুই তো দেখতে পাচ্ছি না। আমার চশমাটাকে একটু অন্যভাবে ইউজ করতে হবে দেখছি। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি, চোখে চোখে জুতো জুতো, এক পলকে উড়তো সে রিস্টেও তার পাওয়ার কি, পাওয়ার পাওয়ার পাওয়ার। ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে, বুঝবে তোরে সবাই এবার। যাবে কোথায়, আসবে যখন, কেউ জানে না যখন তখন। তাহলে এই পোকাগুলোই ওই হুল রাক্ষসের সৈন্য। দাঁড়াও, মজা দেখাচ্ছি তোদের। স্প্রে। এবার বোঝো মজা, দেখো কেমন লাগে। বাকি সব
কে তুই পুচকে মেয়ে? এত বড় সাহস আমার সেনাদের আক্রমণ করিস? আমি আমিও ফুল রাক্ষস। দেখ আমাকে আক্রমণের পর। আমি গোলাপনগরীর রাজা হব। কেউ আমাকে আটকাতে পারবে না। ওকে, দেখ তবে। এবার বুঝেছিস গোলাপের কাঁটা কাকে বলে? কেমন লাগে এবার দেখলি? কি কেমন হাল হলো এবার? আর যদি গোলাপদের ক্ষতি করেছিস কি? নিমকি, হ্যাঁ নিমকি, নিমকি, ও দেখ পাপা কেমন সুন্দর তোর জন্য গোলাপ এনেছে। গোলাপ কোথায়? এই দেখ। গোলাপ রানী, ফুলের রানী গোলাপ, ঠিকই বলেছিস। এবার ওঠ, স্কুলে যাবি না গোলাপ নিয়ে? হ্যাঁ যাবো তো, আজ তো চাচা নেহেরুর জন্মদিন। তাহলে ওঠ, রেডি হয়ে নে জলদি। হ্যাঁ হ্যাঁ। উত্তম প্রস্তাব, বেশ ভালো। ছাত্র ছাত্রীর দল প্রত্যেকে হাতে একখানি গোলাপ লইয়া নেহেরুজির ছবির সামনে রাখবো। তার একান্ত প্রিয় ফুল গোলাপের মাধ্যমে তারে শ্রদ্ধা জ্ঞাপন। বাহ 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 বাহ। এই পুরো পরিকল্পনাটাই কিন্তু নিমকি। আরে নিমকি তো আমাগো স্কুলের গর্ব। এত সুন্দর চিন্তা ও ছাড়া আর কে করব? কিন্তু কথা হইল এর জন্য তো প্রচুর সংখ্যক গোলাপ ফুলের প্রয়োজন পড়িবে। অহন বাজারে এত গোলাপ কি পাওয়া যাইবে? আপনি যদি পারমিশন দেন তবে আমি পারবো জোগাড় করতে। পারবা বুঝি? বেশ বেশ বেশ, দেখো আমার কোনো আপত্তি নাই। আমাকে তাহলে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে স্যার। হ হ হ, যাও। তাই জোগাড় যন্ত্র করতে বেশি দেরি কইরো না আবার। ম্যাম, আপনি বাকি স্টুডেন্টসদের নিয়ে স্টেজ ডেকোরেশন স্টার্ট করে দিন, আমি এক্ষুনি আসছি। গুড প্ল্যান, তাহলে সময় নষ্ট হবে না। তবে তুমি সাবধানে যেও নিমকি, দরকার হলে স্কুলের বাহাদুরকে নিয়ে যেও। না ম্যাম, আমি একাই পারবো। যাচ্ছি স্যার। ও মা, দরজা খোলো! মা, দরজা খোলো! তুই এখন নিশ্চয়ই কিছু নিতে আবার ভুলে গেছিস। গোলাপ ফুল। নিম্বু, তুই বাইরে থাক একটু। গোলাপ ফুলটা ওই তো। বাবা, কি যে করছো বুঝতেই পারছি না। গোলাপগুলো তো মা তোমাকে দিতে স্কুলে যেত। গোলাপ রানী, গোলাপ রানী। এই তো আমি। তুমি আমাদের যে বিপদের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি তোমাকে ভুলতে পারি? আমার তোমাকে খুব দরকার। বলো কি দরকার? আজ এমন একজনের জন্মদিন যিনি তোমাদের খুব ভালোবাসতেন,
আমি চাই তোমরা ওনাকে সাজিয়ে দাও, আমরা তোমাদের নিয়ে ওনাকে শ্রদ্ধা জানাবো। ওমা তাই নাকি? এ তো বেশ ভালো। আমাদের কজনের ভাগ্যে এমন সুন্দর কাজে নিজেকে উৎসর্গ করার সৌভাগ্য হয়। না না, আমি বাছাই করা গোলাপ দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। খুব ভালো, তাহলে তুমি আমাদের স্কুলে পাঠিয়ে দাও। চলো, তোমাকে আমাদের স্কুল চিনিয়ে দিচ্ছি। তুমি শুধু আমাকে স্কুলের একটা জায়গা দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, স্কুলের মাঠে তোমরা এসো। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি, চোখে 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 জুতো। আরে আমি তো ভাবতেই পারি নাই এইটুকু সময়ের মধ্যে এত গোলাপ নিমকি জোগাড় করতে পারবো। নিমকি, really you have done a great job. আরে চলো চলো, তাইলে অহনি অনুষ্ঠান শুরু করা যাক। চলো সকলে হল রুমে চলো, গোলাপের ঝুড়িগুলো আমি ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। চাচাজি, আপনি আমাদের প্রণাম নেবেন। আপনার প্রিয় গোলাপ দিয়ে আপনার জন্মদিনে আপনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। গঙ্গা জলে আমাদের এই গঙ্গা পুজো আপনি গ্রহণ করুন।